চল দোস্ত, আমরা দুজন মিলে বাংলাদেশ থেকে ঘুরে আসি। কাল চল কে বাংলাদেশে যাবো কে, চলো এটাতে ঘুরে আসি। কালকে একটা নিউজে শুনলাম যে প্রিন্স মোমিনুল ইসলাম নাকি পুলিশে ধরছে, বুঝছো? তুই কি যাবি না? তা সেই হিসেবে বাংলাদেশে যেতে চাইছাও? কি? প্রিন্স মুমিনুল ইসলামকে পুলিশে ধরছে? এটা তো আমি আবার ভুলে গেছিলাম, বুঝছস? আমার তো ভুলে যাওয়ার রোগ আছে তো এখন। চল, সেই সুবিধেই চল আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি, আর আমার ফ্যান ফলোয়ারদের আমি একটু দেখে আসি। ও মেরে জান, মেরে প্রাণ, মেরে কলিজা আমার! স্যান্ডি শাহকে পুলিশে ধরছে? তো সেটা এতক্ষণ পর বললি আমাকে আবার। চল, এখনই আমরা যাব। তা দোস্ত, আমরা যাবো কোন জায়গা? কেন? সোজা এয়ারপোর্টে যাবি, এখান থেকে টিকিট কেটে সোজা বাংলাদেশে। ও, তাই কহ, তাহলে ডাইরেক্ট এয়ারপোর্টেই গেলাম, বুঝছো? তাহলে আর কোনো কথাবার্তা কইও না, তাহলে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। তো দোস্ত, আমি তো যেতে পারবো না, বুঝছো? কিছু মনে করিও না। আমার ফোনে একটু আগে একটা রিং আইছে, মানে একজন মেসেজ করছে। সে কইতাছে মানে আমার এক বন্ধু সে অ্যাক্সিডেন্ট করছে, আর আমার সেইখানে যাইতে হইবে। কিছু মনে করো না যদি দোস্ত, বুঝছো? তুমি একা একা বাংলাদেশে যাও, আমি পরে আসবানি। তুই তো বুঝিস আমি একা একা কোথাও যাই না, আমার তো ভয় লাগে। এখন যদি তুই যে না যাস তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে, আমার আবার টিকটক করে দেবে কে, বুঝছস? তুই একটু চল না ভাই, একটু কোনো মতো একটু যদি সিস্টেম করে যেতে পারতিস আমার একটু সুবিধা হতো। আমি জানি তুমি সব জায়গায় যাও, এত ডং মারাই না, বুঝছাও? বেশি ডং মারাইলে ঠক ঠক কিন্তু বন্ধ করে দিমু। আমি কিন্তু টিকটকরে খুব কষ্ট করে কইতে হয় আমার। আমি তো বাস্তবে ঠকঠক হিসেবে চিনাই, আর আমি তোমার ঠকঠক করে দিতে পারবো না। তুমি যদি পারো পারো যাও, নাহলে মুই আর যাইবো না, বুঝছাও? আমার ইমার্জেন্সি আমার বাসায় যাইতে হইবে। মোর মাও কল দিতেছে, যদি শুনে যে আমি যাইতে যাইতে গেছি বাংলাদেশে, সে আমার বাংলাদেশে এসে জুতো দিয়ে বার হবে না। আমি তোমার যে জুতোর বাড়ি খাতে পারবো না। কোনো মতে দোস্ত তুমি আর যাও, পরে আমি আইবানি, বুঝছাও? বেশি কইরো না। ভালো আমার দোস্ত, তুমি যাও, আমি তোমার প্লেনের টিকিট কেটে দিছি, তুমি রওনা দাও। ঠিক আছে, তুই যখন যাবি না অত আমি জোর করব না। তাই তুই থাক ইন্ডিয়ায়, তুই কিন্তু আসবি কিন্তু। আবার না আসা হইস না, হতে পারে এখানে আবার আমার ফ্যান ফলোয়ারের অনেক চাপ থাকতে পারে তো। এখন সেই কারণে আমার ঝামেলা পোহাতে হবে একা একা। ভাবছিলাম তুই যাবি বলে একটু কোনো মতে ঠিকঠাকভাবে চলতে পারতাম। তাহলে যা, তুই বাসায় যা। তুমি মনে সবই বোঝো, একটু দেরি হয়ে যায়, বুঝছাও? আর তুমি যা, ভালো ভালো যাও। আর যাই ওইখানে যাই আমার একটা ফোন দিও। আবার না ফোন দেওয়া হয়ে নাই রাগ হয়ে দেই, আমি যদি আসতে পারি অবশ্যই তোমার দ্বারা আইমুনে। একটু দেরি হইবে না, বেশি দেরি হইবে না, নেবে হতে পারে 1 মাস লেগে যেতে পারে। তুমি যাও, আর প্লেনের টাইম হয়ে গেছে। তোমার সাথে আমি পরে কথা কবানি। এইদিকে আবার দাও ফোন দিতেই থাকতেছে। তাহলে যাও, ভালোই ভালো যাও, আমি দোয়া করবানি তোমার জন্য। বন্ধুর সময় সব বন্ধুই পাওয়া যায়, বিপদের সময় একটা বন্ধুও পাওয়া যায় না। যেমন এই কুদ্দুসিয়া আমার একা ফেলে একা একা পাঠাচ্ছে বাংলাদেশে। তাতে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে কথা বললি সিক্রেট। আর এটাকে তো আমি শুধু বলতেছি, আপনাদের এটা কেউ জানে না। আমার ছোটবেলা থেকেই ছেলেদের প্রতি একটা এক্সট্রা টান আছে, সেটা শুধু আপনাদেরই বললাম, এটা আবার কাউরে বললেন না। আমি ছেলেকে দেখলে আমি সামলাতে পারি না, আমার অতিরিক্ত ইয়ে ওঠে। মানে ওটা তো না জানাই ভালো। এটা আপনারা যারা বোঝেন তারা বুঝবেন, আর যারা না বুঝবেন তারা না বোঝাই ভালো। এখন বিশেষ করে হচ্ছে আরেকটা কথা, আপনারা কিন্তু ভিডিও দেখেন, লাইকও করেন, সাবস্ক্রাইব করেন না। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার মতো আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পাবেন কী করে? দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলুন। আমি ততক্ষণে বাংলাদেশে পৌঁছে গেলাম। এই হ্যান্ডসাম, তুমি বরিশাল সদর থানা চেনো তুমি? আগে কিছু মনে না করলে আপনার একটা কথা কইতাম। আপনারা কি আপা কমো নাকি ভাই কমো, আগে সেটা কন। সেটা করলেই আমি আপনারে তারপরে কথার উত্তরটা দিতেছি। কেন, তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো না আমি আপু নাকি ভাইয়া? আগে কি কমো আপনারে যে আমি বুঝতে পারতেছি না যে আপনি আপু না ভাইয়া। আপনি মায়ের মতো ব্লাউজ পরছেন, আবার মায়ের মতো নিচে কি পরছেন ওটা আমার দেওয়ার বিষয় না।
মানে আগে ওটা বুঝতে পারতেছি না আপনি আপু না ভাইয়া, আপনি কইলে আমি একটু বুঝতে পারতাম যে আপু, আপনি কি আপু নাকি ভাইয়া? মানে আপনারা হলেন আপনি আপু, কইলাম ভাইয়া, আপনি ভাইয়া, মানে আপনি সেই তোরে দিলেন একখান থাবর, মানে থাবর কার ভিতর ভাইয়া আপু না, কি কমো আপনারা সেটা কইলে আমি বুঝতে পারতাম। উহ, এই জন্যই তো বলি বাংলাদেশের মানুষ এখনো খ্যাত কেন, যে এরা কি, তোমরা কিছুই বোঝো না। এটা ব্লাউজ না, এটা কুর্তা দেশি। এটা ইন্ডিয়ায় প্রতিটা ছেলে মেয়ে উভয় পরে। এখন আসল কথাই শোনো, তুমি কি বরিশাল সদর থানা চেনো তুমি? দুঃখিত আপা, মানে ভাইয়া আমি তো বুঝতে পারি নাই যে আপনি সোয়াল, মানে আপনি এরকম ব্লাউজ পরছেন, তো অত সেইতেন না, বুঝছেন? এটা আমি জানতাম না, তো আমাকে বাংলাদেশের মানুষেরা তো এসব পরে না, এসব পরলে আবার জুতো দিয়ে বাড়ানো হয় তো রাস্তাঘাটে বেরোলে। তো এটার নাম যে কুর্তা দিয়ে, সেই প্রথমবার শুনলাম এরকমও ড্রেস আছে যে মাই সোয়াল উভয় পরে। আমি থাক বাদ দেন, আমি মূল ঠিকানা চিনি, আপনি যেটা কইছেন যে বরিশাল হদর থানা, ওটা আমি চিনি, ওই হদর থানা আমি চিনি, ওই হদর থানা মেলাবার আমি গেছি আমার গাড়ি নিয়ে। সেটা বিষয় না, আপনি যাবেন হদর থানা, কি কাম আপনার? কেন তুমি জানো না? প্রিন্স মুমিনুল ইসলামকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। সারা বিশ্বের মানুষ তাকে দেখতেছে যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। কেন তুমি টিকটক করো না? আমি তো এই জন্য ইন্ডিয়া থেকে এসেছি প্রিন্স মুমিনুল ইসলামকে দেখতে। ও কি বলেন কি, ওই প্রিন্স মুমিনুল? ও তো আগে কাম, মানে খেতে খামারে কাজ করতো, বুঝছেন? মানে পুলিশে ধরছে মুই তো জানতাম না। আর আপনি কি ঠক ঠকের কি কথা কলেন, তো মুই বুঝলাম না। ওটা কি জিনিস মানে আপনার, সরি ভাই, ওটা কি জিনিস ভাই? মানে ক্ষতি পারবেন এসব কি? আমি তো সব জানি না, তো আমি একটু মূর্খ সূর্খ মানুষ তো। এসব আপনি একটু কলে মুই একটু বুঝতাম যে টক টক কি। ধুর, তোমারও তো বোঝা লাগবে না। তুমি যে মূর্খ মানুষ, তুমি আবার টিকটক করবা? তোমাকে টিকটক বুঝাতে যে আমার পাগলা গারোতে যাওয়া লাগবে। এখন তুমি বলো যে বরিশাল সদর থানায় যেতে তুমি কত টাকা ভাড়া নিবা? আপনার ইচ্ছা বাপা, বুঝছেন? মানে সরি ভাই, আপনি যা দেবেন তাই দিয়েন। কারণ আপনি ইন্ডিয়াতে আইছেন, আপনি আপনাকে মানে প্রতিবেশী দেশ, ওটা তো বেশি চাতিয়ে পারি না। ওই দিয়েন, 100 টাকা দিয়েন, আমি নিয়ে যাবানি আপনার। আপনি যদি 100 টাকা রাজি হন তাহলে ওঠেন, তাহলে নিয়ে যায় আপনারে। এতক্ষণ দাঁড়ায় রয়েছে তো, অনেক কথা কে ফেলাইছি। ঠিক আছে, আমি তাহলে 100 টাকাই দেবো। তো আমাকে কিন্তু সাবধানে নিয়ে যেতে হবে। তাহলে চলো। তা ওই প্রিন্স মমিনুল রে কেন পুলিশে ধরছে আপনি কিছু জানেন নাই? যতদূর শুনছি, প্রিন্স মোমিনুল ইসলাম বিবি লাইলার গায়ে হাত দিছে এবং ওটাও মেয়েকে প্রেজেন্ট করছে। এটাই তো নিউজ রিপোর্টারদের কাছ থেকে শুনলাম, ফেসবুক থেকে। আর এখন ওর সাথে দেখা করব, তারপর হচ্ছে মূল কাহিনী জানবো যে কি থেকে কি হয়েছে। ভাই, ওই প্রিন্স মমিনুল কিন্তু আমার বয়সে ছোট। ওই প্রিন্স মমিনুল কিন্তু যারা বিয়া করছে, সে তা সে কিন্তু মোর মারও বয়সে 2 বছরের বড়, বুঝছেন? আন আমি তার কথা মানটি। ও বিয়ে শাদি করে যেই পরিমাণ বড় লোক হয়ে গেছে, তা যা কি কম সেলুন দেছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু করছে, তার সাথে গান করছে। তো ওরকম যদি মুরগিও যদি একটা আন্টি জোগাইতে পারতাম, তা তো আমার জন্য ভালো হয়ে যেত, বুঝছেন? তা আমি অনেক মতো আন্টি জোগাতে পারি না, আমি অনেক বিয়ে সাথে হয় নাই আমার। দেন, পোলা কিন্তু আমার বয়সে কত ছোট, সে বিয়ে সাথে হয়ে গেছে। আর আমি অনেক সেই গাড়ি চালাই বেড়াই আসি, সে 1992 সালে মডেল। এখনো পর্যন্ত কোনো মতে নিলামে পাইলাম, তাই নিয়ে এখনো চলতে আসি। আর কি কম ভাই, মোর জীবনটা যে কতটা কষ্টের, যে দেখতো সেই বসতো। ওর মতো যদি আমার জীবনটা হইতো, মুই তো রাজ পেশাতে বইয়া বইয়া আঙ্গুর ফল চিবাইতাম, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি তোমার জীবনের কষ্ট। এখন তাড়াতাড়ি চলো, আমার আবার অন্য জায়গাও কাজ আছে। তার আগে একটা কথা আমি তোমাকে বলি, আমি আবার কিন্তু ছেলেকে প্রতি একটু আকৃষ্ট আছি। তুমি যদি চাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো, আমার মেলা টাকা। ও ভাই, আপনি কি করেন কি? আমি আপনারে বিয়া হারতে যাবো কে? আমাকে দেশে কি মায়ের অভাব পড়ছে নাই? আপনার মতো বেড়ারে মুই বিয়া করমু? আপনার সে মোর ফেসবুকে যে পরিমাণ মাইয়া আছে, আপনার চেক লিস্টে অত নাই।
আপনি বলছেন আপনি একটু ভাইবে চিন্তে কথাবার্তা কইেন। এটা কিন্তু ইন্ডিয়ান, এটা বাংলাদেশ। ভুলভাল কথা বললে মানুষ কিন্তু জুতা দিয়ে বাড়াতে বিদাবাদ করবে না। আর আপনি তো নাকি এবার ব্যাটা সব মাইয়া, একটু সাবধানে চলবেন বুঝছেন। ওই থানা টুনা কিন্তু ভালো না, পরে আপনারা অন্য কিছু ইয়ে গেল আপনার সাথে। এটা আপনার সূক্ষ্ম অ্যাডভাইস দিলাম, আপনি ভালো হয়ে থাকেন। আমার এই থানার সামনে চলে আইসি, আপনি আমার ভালোই ভালো টাকাটা দেন, মুই বাড়ি যাবো। আমার আজকে ট্যাক্সি চালানোর শখ মিটে গেছে গা। স্যান্ডি মুনিয়া তুই আইসুস, দেখছুস মোর অবস্থা। আমি কিছুই করি নাই, পুলিশ বিনা দোষে বিনা অপরাধে মোরে ধরছে। আমি বাড়ি বসেছিলাম, সে যাতে পুলিশ যায় আমাকে আমার অকথ্য ভাষায় গালাগালি কইরা আমাকে টিকটক টক টক ফক ফক বানাইয়া আমার গাড়িতে উঠাইছে তো ভালো কথা। মোরে জেলখানা নিয়ে আসে যেই মায়ের মারছে রে ভাই, গা হাত পায় ভাই ব্যথা, এখনো ব্যথা করতেছে, সব ব্যথা হয়ে গেছে আমারে, ইচ্ছা মতো মারছে। কালকের ভিতরে আমি কোর্টে নাকি ট্রান্সফার করবো, একটু শুনলাম। তুই যা করবি ভাই তাড়াতাড়ি কর, কোর্টে চলে গেলে কিন্তু আমার আর বাঁচানো যাবে না। ঠিক আছে, আমি তোমাকে জামিনের ব্যবস্থা করতেছি। একটা সত্যি কথা বলো তো, তুমি কি লাইলা বেবিকে কি তুমি মারছো, শারীরিক নির্যাতন করছো, নাকি কোনো মেয়েকে ইভটিজিং করছো? সেটাই তো শুনলাম নিউজ রিপোর্টারের কাছ থেকে। আরে ধুচ্ছে আমরা, তুই কি কইতাছুস? তুই আমার চিনিস না, তোর বাইরে চিনিস না আমি কি করি। আমি ওরা ততটা ফাজিল না যে কোনো মায়ের ইভটিজিং করবো। কোর্স শুধু বিবি লাইলারে একবার মারছি, এছাড়া তো আমার আর কোনো কিছু করি না। ওই একবারে পরেতে আমার শিক্ষা হয়ে গেছে, মিডিয়া টিডিয়া আমার এসে ধরলো না, যাতে আমাকে আর ওর গায়ে হাত তুলি নাই। তারপরেও কেন কেন ফাও ফাও যে আমার জেলখানায় পাঠালো, মুই এরা বুঝতে পারলাম না। তুই যা করবি ভাই তাড়াতাড়ি কর, আমার জেলখানাতে বের কর। তোমার তো আবার চরিত্রতে তো একটু সমস্যা আছে, তাই নিয়ে ভয়। আর এছাড়াও তো আমরা সব টিকটক করে করে প্রতিবন্ধী হয়ে গেছি, সেটা কোনো বিষয় না। ও প্রতিবন্ধী মানুষ হয় একটু আধটু, সে আর চুলমুল কালার করা বাদ দিয়ে দিচ্ছ, সমস্যা নেই, ওসব আবার করে নেই। এখন বিষয় হচ্ছে যে কালকে তোমার থানায় ট্রান্সফার করবে তো, সে মানে এসে জেলখানায় ট্রান্সফার করবে তো, তুমি জেলখানায় এসে গেলে, কোর্টে গেলে আমি উকিল পাঠিয়ে দিবানি, উকিল তোমাকে জামিন দিয়ে বের করে নেবে নে। আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? ধন্যবাদ ভাই, তোর বড় বড় ধন্যবাদ। তুই আগে আমার জামিনের ব্যবস্থা কর, তুই যা করতে করবি আমি তাই করবো। তোর তোর পা টিপে দেবো, এ টিপে দেবো, সব টিপে দেবো নে। তুই আগে আমার জামিনের ব্যবস্থা কর, আমি ভালো হয়ে যাবো, একদম ভালো হয়ে যাবো। আমি টিকটক মিকটক সব সাইডে দেবো, আমি চুল কালার সব সাইডে দিছি। আমি মাইমুর খারাপ পড়ার তা আর সব করি নাই। তোমার বাপ মাফ করে দে ভাই, তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা কর। মুই তাহলে যা, পুলিশের সাথে তোরে জেলখানার ভিতরে একই সাথে বসাই থেকে দিল। ঠিক আছে, আমি যাচ্ছি, তো নিজের খেয়াল রেখো। আমি তাহলে গেলাম। স্যার, প্রিন্স মোমিনুল ইসলাম সম্পূর্ণভাবে নির্দোষ, এটা আমি নিজে ইনভেস্টিগেশন করছি। আমি দেখছি যে প্রিন্স মোমিনুল ইসলামের কোনো দোষ নাই। আমি দাবি করতেছি যে প্রিন্স মোমিনুল ইসলামকে জোরখরচ খালাস দেওয়া, প্রিন্স মোমিনুল ইসলামের কোনো দোষ নাই। তাই কি হলো, লাইলা বাবের উকিল এখনো এসে পৌঁছালো না? স্যার, উকিল আসবে কিভাবে? উকিল তো পাইছে ভয়, ওর কাছে কোনো প্রমাণ নাই। এখন আপনি যত তাড়াতাড়ি পারেন রায় দিয়ে দেন। কেন প্রিন্স মমিনুল ইসলাম জেলে কষ্ট পাচ্ছে? তাই তো দেখতেছি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আর কতক্ষণ ওয়েট করব? তাহলে রায় দিয়ে দিই। সকল প্রমাণ আইনে বিধিতে প্রিন্স মোমিনুল ইসলামের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি এবং সে কোনো অপরাধ করেনি। এজন্য বেখরচ প্রিন্স মোমিনুল ইসলামকে বেখরচ খালাস দেওয়া হলো এবং লাইলা বেবিকে যত তাড়াতাড়ি পুলিশের আওতায় নেওয়া হোক, এটাই সর্বশেষ ওয়ার্ড। আসসালামু আলাইকুম গাইস, মিস্টার ফাসিলিন বিডি। এই ভিডিওটা করতে কিন্তু আমার হিউজ পরিমাণ কষ্ট হয়ে গেছে। অনেকে বলতে পারেন কি কষ্ট, কেন এখানে কিন্তু অতিরিক্ত নয়েজ আপনি পাবেন। কালকের ভিডিওতেও কিন্তু নয়েজ ছিল। আজকে আমার ভিডিও তো মানে তৈরি করে ছাড়তে হচ্ছে মিনিমাম 12টার দিকে। আমি সম্পূর্ণ রাত 12টায় আজকে এখন কমপ্লিট করতেছি। ভিডিও ছাড়বো কালকে 4টার সময়, পরের দিনে 4টার সময় আরেকটা পাবেন, মানে সকালে যে 4টা বাজে তখন।
এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা বাজেটটাই আছে যে প্লেনের ভিতরে স্যান্ডি শাহ কিন্তু বলে যে আমার ছেলেদের প্রতি অনেক আছে। এখন অনেকে বলতে পারেন কি আছে, যেমন ধরেন ছেলেদের প্রতি কয়েকটা ছেলে আছে না, যে একটা আক্রোশ থাকে, যে ছেলেদের প্রতি অ্যাডাল্ট থাকে যে আমি ওই ছেলেটাকে বিয়ে করবো করবো। ইন্ডিয়া কিন্তু এটা হওয়ার সমস্যা হচ্ছে মানে এটা হচ্ছে স্যান্ডিমোনিয়া যখন আসবে বাংলাদেশ, বিশেষ করে আমি আর নয়েজেরই করতে পারতেছি না, অতিরিক্ত নয়েজেরই হয়ে যাচ্ছে। হালকা পাতলা নয়েজ পাবেন এক জায়গায়, সব জায়গায় পাবেন না। এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমার মানে আমি হচ্ছে হেডফোন কিনে নিয়ে এসেছি। হেডফোন কেনার কারণে আপনার সম্পূর্ণভাবে ভয়েসটা ভালোভাবে শুনতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে অনেকে ওই যে এইটা করছি সেটা হচ্ছে যে ওই স্যান্ডিমোনিয়া যেটা বলছে ওটা জাস্ট ফানি হিসেবে আমরা বলছি আমার ভয়েসিং ডাইভিং। কেন আমি যে ভয়েস যে মেয়ে কণ্ঠ ছেলে কণ্ঠ করতাম সেটা যে মাইক্রোফোন দিয়েছি সে আমার অফিস হিউজ পরিমাণ গলা মলা সব ভেঙে গেছে আমার। আর কালকে কি করে ভিডিও বানাবো সেই ভয়ের ঠেলে বাঁচতেছি না। আর অবশেষে ঈদ মুবারক, আর কয়েকটা দিন পরেই ঈদ আসতে যাচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা, মানে কুরবানি। সে কারা কারা কুরবানি ই করতেছেন আর যারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব আপনারা একটাও করতে চান না কেন? সাবস্ক্রাইব করলে কি হয়, ভিউজ ঠিকঠাক হচ্ছে, মন মতো ভিউজ হচ্ছে। আর বড়টা কেউ দেখেন না, শর্ট ফিল্ম দেখতেছেন আপনারা সবাই, শর্ট ফিল্ম দেখেন, লং ফিল্ম দেখেন না। লং ফিল্মটা আরও বেশি মজা পাবেন যারা শর্ট ফিল্মের থেকে লং ফিল্মে যারা দেখবেন। এখানে অনেক কিছু হাসিরই আছে, যারা এ টু জেড দেখবেন তাদের মজা পাবেন আপনারা, এটা দয়া করে দেখেন। আর বিশেষ করে হচ্ছে যে আমি আপনাদের একটা কথা বলি যে সময় কিন্তু এটা কিন্তু রোস্টিং এর মতো না, অনেকের ভয়ে ইয়েতে হয়ে যেতে পারে, কারণ যেসব হচ্ছে কাহিনী সেটা নিয়ে আমি তুলে ধরতেছি আর এটা ফানি কন্টেন্টই করতে চাচ্ছি। এটা কারোর উদ্দেশ্য করে বলা হচ্ছে না। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।